বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মুস্তাফিজ স্যার আরেকটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থাপিত হয়েছি। গণিত কোচিং হুকুমের পক্ষ থেকে আবারও সবাইকে আন্তরিক শুভেচ্ছা। আজকের আমরা আলোচনা হলো ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং সেক্টর নিয়ে। আমরা প্রথম একটা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংয়ের ম্যাথমেটিক্সের ভিডিও আপলোড করেছিলাম। এখন আমরা অনেকের কথার পরিপ্রেক্ষিতে, অনেকের অনুরোধে আমরা আজকে ফিজিক্স নিয়ে আরেকটু আলোচনা করব। ফিজিক্সের ৩ নম্বর চ্যাপ্টার ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংয়ের সকল সেক্টরের ইলেকট্রিক্যাল, সিভিল, আর্কিটেকচার প্রত্যেকটা ট্রেডের জন্য এই ফিজিক্স অত্যাবশ্যক। সবারই আছে সামনে পরীক্ষা, এবং ফিজিক্সের তৃতীয় যে চ্যাপ্টারটা আছে আজকে সেই চ্যাপ্টারটা নিয়ে আমরা একটু আলোচনা করব। সেই চ্যাপ্টারটা হলো সার্কুলার মোশন বা ঘূর্ণন গতি। আজকে আলোচনার বিষয় হচ্ছে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিংয়ের প্রথম সেমিস্টারের সকল ট্রেডের ছাত্রছাত্রীদের জন্য আজকে ফিজিক্সের তৃতীয় চ্যাপ্টারটা, সেটা হলো সার্কুলার মোশন বা ঘূর্ণন গতি। এখান থেকে সংক্ষিপ্ত, অতি সংক্ষিপ্ত এবং রচনামূলক প্রশ্ন আছে। আমরা আজকে দেখব একটা রচনামূলক প্রশ্ন এখান থেকে খুব ইম্পর্ট্যান্ট। সেই রচনামূলক প্রশ্নটা আসার খুবই সম্ভাবনা আছে, 100% সম্ভাবনা আছে রচনামূলক প্রশ্নটা। সেটা 8 মার্কসের একটা প্রশ্ন। আমরা দেখব যে খুবই ইজি প্রসিডিউরে কীভাবে এই প্রশ্নটাকে সলভ করা যায় সেটা চেষ্টা করব। আর প্রশ্নটা হচ্ছে কেন্দ্রমুখী বল প্রমাণ করো। কেন্দ্রমুখী বল F = mv² বাই কত r। প্রমাণ করো এই হইল আমাদের প্রশ্নটা। হলো কেন্দ্রমুখী বল F = mv² বাই r প্রমাণ করতে বলছে। এই প্রতীকগুলো mvr এগুলি প্রচলিত অর্থ বহন করে। এখানে এই প্রমাণটা আমরা দেখব কিভাবে করা যায়। প্রথমে আমরা আলোচনা করব যে এখানে উত্তরটা হইল, আনসারটা আমরা শুরু করি। মনে করি ও কেন্দ্র বৈশিষ্ট্য m ভরবিশিষ্ট একটি বস্তুকণা। ওকে কেন্দ্র করে মনে করি m ভরবিশিষ্ট একটি বস্তুকণা। ওকে কেন্দ্র করে আর ব্যাসার্ধ বিশিষ্ট একটা বৃত্তে আর ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্তে ঘূর্ণায়মান। কি লিখলাম? লেখাটা হলো, মনে করি m ভর বিশিষ্ট একটা বস্তুকণা ওকে কেন্দ্র করে আর ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্তে ঘূর্ণায়মান ঘুরতেছে। মনে করি এইভাবে আর ব্যাসার্ধ বিশিষ্ট একটা বৃত্তে ঘুরতেছে কোনো এক সময় ঘূর্ণায়মান। মনে করি কোনো এক সময় বস্তুটা ঘুরতে ঘুরতে কি এ বিন্দুতে এসে পৌঁছল। কোনো এক সময়
সময় বস্তুটি ঘুরতে ঘুরতে এ বিন্দুতে এসে পৌঁছাল। কেন্দ্রমুখী বলের কারণে বস্তুটা এভাবে ঘুরতেছে। যদি কেন্দ্রমুখী বল ক্রিয়া না করত, তাহলে বস্তুটি এভাবে না ঘুরে, কেন্দ্রমুখী বল ক্রিয়া না করলে যদি কেন্দ্রমুখী বল না থাকতো, তবে বস্তুটি এ থেকে এভাবে না ঘুরে এ থেকে সি এর দিকে অগ্রসর হতো। এ থেকে বস্তুটি এ থেকে সি বিন্দুর দিকে অগ্রসর হতো। এটাই হয়তো যদি কেন্দ্রমুখী বলটা না থাকতো, তাহলে বস্তুটা এ থেকে এভাবে না ঘুরে সি এর দিকে অগ্রসর হতো। মনে করি যে খুব অল্প সময়ে বস্তুটা এ থেকে সি এর দিকে যাবে, মনে করি এমন অবস্থা, খুব অল্প সময় টি বস্তুটি এ থেকে সিতে যাবে। বস্তুটি এ থেকে সিতে যাবে। তাহলে এটা হলো অতিক্রান্ত দূরত্ব। টি সময়ে যাবে, এসিডে হলো অতিক্রান্ত দূরত্ব। তাহলে এসিডে হইল আমাদের অতিক্রান্ত দূরত্ব, আমরা জানি অতিক্রান্ত দূরত্ব ইকুয়াল টু বেগ ইন্টু কত সময়। এখানে বি হলো সমদ্রুতি, দ্রুতিটা হইল কত বি, সুতরাং এসি ইকুয়াল টু বি ও আর হইল বেগ ইন্টু কত সময়। অতিক্রান্ত দূরত্ব ইকুয়াল টু কত বেগ ইন্টু কত সময়। আমরা পাইলাম এসি ইকুয়াল টু কত ভিটি। আমরা এটা হয়তো যদি কেন্দ্রমুখী বল না থাকতো, আসলে তো আমাদের এখানে কি করতেছে, কেন্দ্রমুখী বল কাজ করতেছে, কিন্তু কেন্দ্রমুখী বল কাজ না করলে এই ঘটনা ঘটতো, তখন এস ইকুয়াল টু বিটি হতো। এখন কেন্দ্রমুখী বলের কারণে সেটা এরকম না হয়ে এ ও আর এটা সমান্তরালে এইটুক সিবি দূরত্ব অতিক্রম করবে। কেন্দ্রমুখী বলের কারণে সৃষ্ট ত্বরণে এ ও আর সমান্তরালে এ ও আর ব্যাসের সমান্তরালে বি বিন্দুতে বস্তুটা কি হইব, বস্তুটি বি বিন্দুতে পৌঁছাল। তাইলে এখানে সিবি হলে আমাদের কি অতিক্রান্ত দূরত্ব। সুতরাং সিবি ইকুয়াল টু, আমরা জানি অতিক্রান্ত দূরত্ব ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এফ টি স্কোয়ার। ইউটি প্লাস হইল হাফ এফ
টি স্কোয়ার। এখানে ইউ ইকুয়াল টু 0, এখানে আদিবেগ হইল 0, ইউ ইকুয়াল টু 0। সুতরাং সিবি ইকুয়াল টু কত, হাফ এফ টি স্কোয়ার। সিবি ইকুয়াল টু কত, হাফ এফ টি স্কোয়ার। তাহলে সিবি যদি হাফ এফ টি স্কোয়ার, এটুকু আমরা পাইলাম সিবি ইকুয়াল টু হাফ এফ কত, টি স্কোয়ার। এখন বি বিন্দু হতে এ ও আর এর উপর বিডি লম্ব অঙ্কন করলাম। আমরা কি করলাম, বি বিন্দু হতে এ ও আর এর উপর, বি বিন্দু হতে এ ও আর ব্যাসের উপর বিডি লম্ব অঙ্কন করি এবং উবি যোগ করি, উবি যোগ করি এবং কি ও বি যোগ করি। এটা হইল আর, এটা হইল ব্যাস। উবি হইল কত, আমাদের ব্যাসার্ধ। উবিটা হইল ব্যাসার্ধ, উবি যোগ করি এবং এসি বিডি হইল সামান্তরিক পূর্ণ করি। এসি বিডি সামান্তরিক পূর্ণ করি। বাস, এটুকু আমাদের একটু লেখা, এটাকে আমাদের লিখতে হবে। এটা আমরা শেষ করলাম। এখন এই যে UBD, এটা একটা সমকোণী ত্রিভুজ, কারণ হইলে এই বিন্দুতে 90 ডিগ্রি কোণ উৎপন্ন করছে। তাহলে UBD সমকোণী ত্রিভুজে ত্রিভুজ UBD সমকোণী ত্রিভুজে আমরা জানি অতিভুজের স্কয়ার ইকুয়াল টু, অতিভুজ হলে UB স্কয়ার, লম্ব স্কয়ার UD স্কয়ার, লম্ব UD স্কয়ার, লম্ব হইল BD স্কয়ার আর হইল UD স্কয়ার, BD স্কয়ার আর ভূমি হইল কত, UD স্কয়ার, বা UB স্কয়ার ইকুয়াল টু BD স্কয়ার প্লাস UD রে, UD কে লিখতে পারি UA মাইনাস AD, UA মাইনাস কত, AD। এই UA থেকে যদি AD জায়গায়, তাহলে থাকে আমাদের কত, UD এর কত, হোল স্কয়ার, বা UB স্কয়ার ইকুয়াল টু BD স্কয়ার প্লাস, এটাকে যদি A ধরি, এটাকে যদি B ধরি, A মাইনাস B হোল স্কয়ার, A স্কয়ার মাইনাস 2AB প্লাস হইল কত, B স্কয়ার। আচ্ছা, এখন বা এই UB হইল ব্যাসার্ধ, আর স্কয়ার ইকুয়াল টু কত, BD হইল, BD হইল এসি, এসি আমরা এসি যা BD হতা, এসি হইল VT, এসিটা হইল কত, দূরত্ব বের করছিলাম আমরা কত, VT হোল স্কয়ার প্লাস UA, UA হইল ব্যাসার্ধ আর স্কয়ার মাইনাস 2 UA হইল আর, আর হইল কত, AD, AD হইল আমাদের BC, BC যত AD হতো, BC আমরা বলছিলাম হাফ FT স্কয়ার, হাফ FT স্কয়ার প্লাস AD হইল হাফ FT স্কয়ার এর কত, হোল স্কয়ার, বা আর স্কয়ার ইকুয়াল টু B স্কয়ার T স্কয়ার প্লাস ইকুয়াল টু আর স্কয়ার মাইনাস 2 টু কাটলে আর FT স্কয়ার প্লাস কত, 1/4 F স্কয়ার T টু দি পাওয়ার কত, 4। আর স্কয়ার যদি কাটি, তাহলে 0 ইকুয়াল টু B স্কয়ার T স্কয়ার মাইনাস আর এফ টি স্কয়ার প্লাস 1/4 F স্কয়ার T টু দি পাওয়ার 4। তাহলে এখন যদি F বাদ দিই আমরা, VT ইকুয়াল টু B স্কয়ার T স্কয়ার মাইনাস আর এফ টি প্লাস 1/FT, টি স্কয়ার আমরা যদি উভয় পক্ষে বাদ দেই, 0 ইকুয়াল টু B স্কয়ার মাইনাস কত,
আর এফ, আর টি স্কোয়ার বাদ দিলে প্লাস 1/4 এফ স্কোয়ার টি স্কোয়ার। এই যে টার্মটা, যেহেতু আমরা অতি অল্প সময় বস্তুটা এ থেকে সিতে যাই, সেই ক্ষেত্রে এই টার্মটাকে আমরা ইগনোর করতে পারবো বা অপসারণ করতে পারবো। এটার মান খুবই কম, সুতরাং এটাকে আমরা বাদ দিতে পারবো। সেক্ষেত্রে কি থাকে, সেক্ষেত্রে থাকে বি স্কোয়ার ইকুয়াল টু আর এফ। বি স্কোয়ার ইকুয়াল টু কত? আর এফ। সুতরাং হ্যাঁ, এফ ইকুয়াল টু বি স্কোয়ার বাই কত? আর। এটা লিখতে পারবো আমরা অগ্রহণযোগ্য। এটা আমরা থার্ড ব্র্যাকেট দিয়ে লিখে দিলাম 1/4 এফ স্কোয়ার টি স্কোয়ার আর ও অগ্রহণযোগ্য। এই মানটা অগ্রহণযোগ্য, সুতরাং এটা আমরা বাদ দিয়ে দিলাম, কারণ খুব অল্প সময়ে বস্তু এ থেকে টিতে গেছে, এই জন্য এর মান খুবই ক্ষুদ্র বলে এটাকে আমরা বাদ দিলাম। তাহলে এফ ইকুয়াল টু কত? বি স্কোয়ার বাই কত? আর। এটুকু আমরা পেলাম। এখন কেন্দ্রামুখী বল এফ হলে নিউটনের দ্বিতীয় সূত্র অনুসারে, নিউটনের দ্বিতীয় সূত্র হতে পাই এফ ইকুয়াল টু এম এফ, এফ ইকুয়াল টু এম এফ হইল কত? বি স্কোয়ার বাই কত? আর। সুতরাং এফ ইকুয়াল টু এম বি স্কোয়ার বাই কত? আর। প্রুভড। এই যে প্রসিডিউরটা দেখালাম, এখানে শুধু একটু কথা লিখতে হবে, ওই ত্রিভুজটা, ওই বৃত্তটা আঁকে কিছু কথা বলতে হবে, তারপরে এই ক্যালকুলেশন। তাইলে আমরা কেন্দ্রমুখী প্রমাণ করলাম, কেন্দ্রমুখী বলে এফ ইকুয়াল টু কত? এম বি স্কোয়ার বাই আর। খুব একটা বেশি একটা কঠিনও না, আবার খুব সহজও না। এই প্রসিডিউরটা আমরা যদি মনে রাখতে পারি, তাহলে এখান থেকে এই প্রশ্নের আসার খুবই সম্ভাবনা আছে, 100% সম্ভাবনা আছে। অনেক ছাত্রছাত্রী আমাকে বলছিল যে 3 নম্বর চ্যাপ্টার, 4 নম্বর, 5 নম্বর চ্যাপ্টার, ম্যাথের 3 নম্বর চ্যাপ্টার, এগুলি পর্যায়ক্রমিকভাবে আমরা ওই বিস্তারিত আলোচনা করব। এবং এই চ্যাপ্টার থেকে খুব কয়েকটা সংক্ষিপ্ত প্রশ্ন আছে, এই সংক্ষিপ্ত প্রশ্ন আছে, সেগুলিও 3 নম্বরের প্রশ্ন থাকে, সেগুলি আগামী ক্লাসে আলোচনা করার চেষ্টা করব। এবং অতি সংক্ষিপ্ত প্রশ্নগুলি আমরা এই পিডিএফ আকারে ফাইল করে আমরা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা এর থেকে সংগ্রহ করে নিবা। আর রচনামূলক প্রশ্নগুলি এবং সংক্ষিপ্ত প্রশ্নগুলি আলোচনা সাপেক্ষে আমরা করে দিব। যদি কোনো ছাত্র না বোঝো, চেষ্টা করো, যদি না বোঝো তাহলে আমাকে নক করো। আবার আমাদের কালকে লাইভ অনুষ্ঠান আছে, আজকে লাইভ অনুষ্ঠান আছে, তোমরা দেখো। যদি মনে করো যে এনটা বুঝতেছি না, তখন আমাকে বললে আমি আবার চেষ্টা করব আবার তোমাদেরকে করে দেওয়ার জন্য। এই প্রশ্নটা খুবই ইম্পর্ট্যান্ট। আমি মনে করি যে 100%ই প্রশ্নটা কি রচনামূলক আসতে পারে। 8 মার্কসের একটা প্রশ্ন, খুব ভালোভাবে পড়া, খুব কঠিন না। তাহলে পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে তোমাদের। এখান থেকে এই চ্যাপ্টার থেকে আমি সংক্ষিপ্ত প্রশ্ন, কয়টা সংক্ষিপ্ত প্রশ্ন করে দিব, তারপর আবার পরবর্তী চ্যাপ্টার থেকে আবার রচনামূলক প্রশ্নের দিকে আলোচনা করব, ম্যাথ আলোচনা করব। সেই পর্যন্ত তোমরা ভালো থাকো এবং ভিডিওটা দেখো এবং তা থেকে শিক্ষা গ্রহণ করো। সবাইকে ধন্যবাদ আগামী ভিডিও দেখার জন্য।